হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5-3-এর প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন দেখো, বলা আছে এখানে A:B = C:D হলে দেখায় যে, এখানে 3টে প্রশ্ন আছে। এখানে A:B = C:D, এই একের দাগের A:B = C:D থেকে এখানে 3টে প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানে যেহেতু A:B = C:D একটা সমানুপাত দেওয়া আছে, আমরা ধরি A/B, A:B - A/B = C:D - C/D। এটাকে আমরা কে ধরে নেব যখন k ≠ 0। তাহলে এখান থেকে দেখো A/B = C/D = k, এর মানে হচ্ছে কি যে A/B মানও k হবে, আবার C/D মানও k হবে। তাহলে আমরা দুটোকে আলাদা করে লিখতে পারি। A/B = হচ্ছে k, আবার C/D এটারও মান হচ্ছে k। তো এখান থেকে আমরা এর মান পেয়ে যাবো। A সমান হচ্ছে কত, bk। আবার এখান থেকে c মান পেয়ে যাবো, c = আছে dk। এবার এই মান দুটো দিয়ে আমাকে এখানে 3টে প্রশ্ন আছে, 1, 2, 3, এই 3টে প্রশ্ন প্রমাণ করতে হবে। 1 নম্বর বলা আছে, তাহলে এখানে আমরা প্রথমটুকু বাম পক্ষ, তারপরটা ডান পক্ষ, অর্থাৎ প্রথম বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল A² + B²। S2 দেওয়া আছে আবার A² - B²। তো এটা নিচে লিখবো A² + B² বাই A² - B²। এখান থেকে আমরা মান বসাবো। এবার এ মান হচ্ছে কত, bk। যেহেতু স্কোয়ার আছে তাহলে মানগুলো তো স্কোয়ার হয়ে যাবে, তাহলে B² k²। এ মান আছে bk, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে মান B² k²। এর মান আছে bk, এখানে যেহেতু স্কোয়ার তাহলে B² k² প্লাস এখানে B² থাকলো বাই এখানে নিচে একইভাবে এর মান আছে bk, যেহেতু স্কোয়ার আছে B² k² মাইনাস আছে B²। এখান থেকে আমরা উপরে B² কমন নেব, B² কমন থাকবে k² + 1, বাই নিচেও B² কমন, তো থাকবে এখানে k² - 1। তাই B² কেটে দেবো, তো থাকলো এখান থেকে k² + 1 বাই k² - 1। তো লেফট হ্যান্ড সাইডে আমরা এটা পেলাম। রাইট হ্যান্ড সাইডটা দেখি কি আছে। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল যে AC + BD, AC + BD = AC - BD, তাহলে বাই AC - BD। তো মান বসাবো এবার। এখানে এর মান আছে কত, এর মান আছে bk ইন্টু c মান আছে dk প্লাস BD বাই এখানেও মান বসাবো bk, এর মান আছে bk আর c মান আছে dk মাইনাস আছে BD। তো এখানে BD কমন, তো থাকলো এখানে k গুণ করে আছে k² প্লাস 1, কারণ BD এখানে কমন গেছে। নিচেও BD কমন, তো থাকলো এখানে k² - 1। তো এখানে BD কেটে দেবো। তো এখান থেকে আমরা পেলাম k² + 1 বাই k² - 1, k² + 1 বাই k² - 1। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি কি k² + 1 বাই k² - 1। রাইট হ্যান্ড সাইড থেকেও পেলাম কত, k² + 1 বাই k² - 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষই সমান হয়ে গেল। তো সুতরাং আমরা লিখতে পারি LHS = RHS, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 1 নম্বর হয়ে গেল। এবার আছে 2 নম্বর, অর্থাৎ 1-এর 2 নম্বর। বলা আছে A² + AB + B² = A² - AB + B²। লেফট হ্যান্ড সাইডে বলা আছে A² + AB + B² = A² - AB + B²। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল A² + AB + B² প্লাস B² বাই, যেহেতু H2 আছে তাহলে বাই A² - AB + B² প্লাস B²। এবার মান বসাবো। এর মান এই যে আগের যে মানটা, A আছে bk আর C আছে এখানে dk, তাহলে এর মান আছে bk, স্কোয়ার আছে তাহলে B² k²
প্লাস এ মান আছে বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই নিচেও একইভাবে এ মান আছে বিকে, তাহলে এখানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ মান আছে বিকে ইন্টু বি প্লাস আছে বি স্কোয়ার। এখান থেকে লক্ষ্য করো বি স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে, এখানে বি স্কোয়ার, এখানে বি গুণ বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত কে স্কোয়ার প্লাস এখান থেকে আছে কে প্লাস আছে এখানে 1 বাই নিচেও বি স্কোয়ার কমন, তো এখান থেকে পেলাম আমরা কে স্কোয়ার মাইনাস কে প্লাস আছে 1, তাহলে বি স্কোয়ার কেটে দেবো, এখান থেকে তো পেলাম আমরা কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি আর এস এস ইকুয়াল সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো এখান থেকে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক একইভাবে আগেরটার মতো করেই হবে এখানে ইকুয়াল সি মান আছে ডিকে, সি মান আমরা আগেই বের করে নিয়েছি, সি আছে ডিকে, তো সি মান বসাবো, তো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি মান আছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই নিচেও ঠিক একইভাবে সি মান আছে ডিকে, যেহেতু স্কোয়ার আছে তার ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি মান আছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উপরে ডি স্কোয়ার কমন নেব, ডি স্কোয়ার প্রত্যেকটার মধ্যেই রয়েছে, তাহলে কে স্কোয়ার প্লাস এখানে থাকলো কে প্লাস এখানে ডি স্কোয়ার তো কমনই গেছে 1, তো নিচেও ডি স্কোয়ার কমন, তো থাকলো এখানে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তো ডি স্কোয়ার কেটে দেবো, তো থাকলো এখান থেকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই পক্ষই সমান হয়ে গেল, সুতরাং এল এস এস ইকুয়াল আর এস এস প্রমাণিত। স্টুডেন্টস, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার আমরা 1-3 নম্বরে যাব। একে 3 নম্বর বলা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো লেফট হ্যান্ড সাইড এল এস এস ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু ইস টু আছে তাহলে বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে মান বসাবো, এ মান আছে বিকে, তাহলে এর জায়গায় আছে বিকে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি মান আছে ডিকে, তাহলে এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু সি স্কোয়ার রয়েছে তার রুট ওভার বাই এখানে বি আর ডি কোনোটারও মান নেই, তাহলে এখানে যা আছে তাই লিখলাম বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কমন নেব। এবার দেখো দুটোর মধ্যে কে স্কোয়ার রয়েছে, তাহলে কে স্কোয়ার কমন, তো থাকলো এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই নিচে তো রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসেই, তার উপরে যেহেতু রুট আছে রুটটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটাকে আমরা কেটে দেবো, তো থাকলো এখানে রুট ওভার কে স্কোয়ার, রুট ওভার কে স্কোয়ার বর্গমূল করে পাবো শুধু কে, লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম আমরা কে। এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বলছে পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি, পি এ প্লাস কিউ সি প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি। মান বসাবো, পি ইন্টু এর মান আছে বিকে প্লাস কিউ ইন্টু সি মান আছে ডিকে বাই এখানে পি বি কোনোটারও মান নেই, তো পি বি প্লাস কিউ ডি যা আছে তাই রাখলাম। উপরে দেখো এখানে পি বি, এখানে কে আছে এখানেও কে আছে, তাহলে কে কমন নিলাম, তো থাকলো এখানে পি বি প্লাস কিউ ডি বাই নিচে তো পি বি প্লাস কিউ ডি আসি, তাহলে পি বি প্লাস কিউ ডি কেটে দেবো, তো থাকলো এখান থেকে কে।
তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষে কী হবে এখানে সমান, এখানেও কে পেলাম এখানেও কে পেলাম, তাহলে আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং LSS ইকুয়াল RSS প্রমাণিত। একের দাগের 3টি প্রশ্ন ছিল, এগুলো হয়ে গেল। এবার 2-এর দাগে দেখো x:a ইকুয়াল y:b ইকুয়াল z:c হলে প্রমাণ করি যে, এখানেও 3টা রয়েছে, এই 3টা আগে ঠিক আগেরটার মতো করে এখানে x:a ইকুয়াল y:b ইকুয়াল z:c কে ধরে নেব। তো 2 নম্বর ধরি x:a অর্থাৎ x:a অর্থাৎ x/a ইকুয়াল y:b অর্থাৎ y/b ইকুয়াল z:c অর্থাৎ z/c, এটাকে আমরা কে ধরলাম। যখন কে নট ইকুয়াল 0, তাহলে প্রত্যেকটা অনুপাতের মান কত হবে, কে হয়ে যাবে। তাহলে এখান থেকে x/a ইকুয়াল কে, আবার y/b ইকুয়াল আছে কে, আবার z/c ইকুয়াল আছে কে। এখান থেকে তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা a কে, y মান পেয়ে গেলাম আছে b কে, আর z এর মান পেয়ে গেলাম আমরা c কে। তো x y z এর মান আমরা বের করে নিলাম। এখান থেকে এবার 2-এর 1 নম্বর বলা আছে x³/a² প্লাস y³/b² প্লাস z³/c² ইকুয়াল x+y+z3/a+b+c²। এটাকে প্রমাণ করতে বলেছে। তাহলে 1 নাম্বার লেফট হ্যান্ড সাইড বলা আছে x³/a² প্লাস y³/b² প্লাস z³/c²। মান বসাবো, x এর মান আছে a কে, যেহেতু কিউব আছে তাহলে মানগুলো a³ k³ হয়ে যাবে। তাহলে এখানে a³ k³ বাই আছে a² প্লাস y মান আছে b কে, তাহলে এখানে b³ k³ হয়ে যাবে বাই b² প্লাস z এর মান আছে c কে, তাহলে এখানে হয়ে যাবে কি c³ k³ বাই আছে c²। কাটাকাটি করবো, এখানে স্কোয়ার আর a³ করে এখানে a থাকবে, এখানে তাহলে b থাকবে, একইভাবে এখানে তাহলে কি c থাকবে। তাহলে আমরা এখান থেকে যদি কী পেলাম a k³ প্লাস b k³ প্লাস আবার কী করলাম c k³। এখানে যদি আমরা k³ কমন নিয়ে নিই, যেহেতু 3টার মধ্যে k³ রয়েছে, k³ কমন তো থাকলো এখানে a প্লাস b প্লাস c। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা এবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল x+y+z হোল কিউব বাই a+b+c হোল স্কোয়ার, x+y+z হোল কিউব y+z x+y+z হোল কিউব বাই a+b+c হোল স্কোয়ার। মান বসাবো, x এর মান আছে a কে প্লাস y মান আছে b কে প্লাস z এর মান আছে c কে হোল কিউব, এবার হচ্ছে a+b+c হোল স্কোয়ার, a+b+c হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা কে কমন নেই, তাহলে কে কমন যেহেতু ব্যাকের কিউব এখানে কিউব আছে, তাহলে কে কিউব হয়ে যাবে। তাহলে a+b+c এখানে হোল কিউব হয়ে যাবে। এবার নিচে a+b+c হোল স্কোয়ার। এখানে দেখো a+b+c এখানে হোল কিউব 3 বার আছে, এখানে আছে a+b+c হোল স্কোয়ার এখানে 2 বার আছে। তো কাটাকাটি করলে এখানে কয়বার থাকবে, এখানে একবার থাকবে। তাহলে আমরা k³ ইন্টু a+b+c। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পক্ষে কী হয়ে গেল, সমান হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং LSS ইকুয়াল RSS প্রমাণিত। এক নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর বলা আছে কি যে x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ ইকুয়াল xyz বাই abc। তো লেফট হ্যান্ড সাইড 2 নম্বর LSS ইকুয়াল x³ প্লাস y³ প্লাস z³ বাই a³ প্লাস b³ প্লাস c³ প্লাস c³। মান বসাবো, x এর মান আছে a কে, তাহলে এখান থেকে a³ k³ যেহেতু কিউব রয়েছে, প্লাস y মান আছে b কে, যেহেতু এখানে y³ রয়েছে তাহলে b কে b³ হচ্ছে k³ হয়ে যাবে, b³ k³ প্লাস z এর মান c কে, তাহলে এখানে c³ k³ আর নিচে যা আছে তাই লিখবো a³ প্লাস b³ প্লাস c³। তাহলে উপরে আছে k³ কমন, তো থাকবে এখানে a³ প্লাস b³ প্লাস c³ প্লাস c³
আর নিচে তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রয়েছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা কেটে দেবো, তো থাকলো এখান থেকে কে কিউব। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম কি এখানে কে কিউব। রাইট হ্যান্ড সাইডে কী বলা আছে এবার, রাইট হ্যান্ড সাইড আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে এক্স এর মান আছে কত এ কে, আর ওয়াই মান আছে বি কে, এবং জেড এর মান আছে কত সি কে। আর নিচে এ ইন্টু বি ইন্টু সি তো আছেই, কেটে দেবো এ কেটে দেবো বি বি কেটে দেবো সি সি কেটে দেবো, তো থাকলো এখান থেকে কে 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 গুণ করা আছে কে কিউব। তাহলে দুই পক্ষই সমান পেলাম, সুতরাং আমরা পেলাম এল এস এস ইকুয়াল আর এস এস প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। 3 নম্বর, নম্বরে বলা আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। 3 নম্বর, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এর মান আছে এ কে, সরি এক্স এর মান তো কত হলো, এর মান আছে এক্স এর মান আছে এ কে, এ বি সি কোনোটার মান নাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স এর মান আছে এ কে, তাহলে এখানে এ স্কোয়ার কে স্কোয়ার জেড স্কোয়ার আছে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই মান আছে বি কে, তাহলে এখানে আছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস জেড এর মান আছে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখান থেকে দেখো প্রতিটার মধ্যে এখানে কে স্কোয়ার রয়েছে, কে স্কোয়ার কমন, তাহলে এখান থেকে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে কে স্কোয়ার সবগুলো গুণ আকারে আছে, তাহলে কে স্কোয়ার ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দুইবার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু দুইবার আছে আর হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে পুরো আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তো এবার মান বসাবো, এ ইন্টু এক্স এর মান আছে এ কে প্লাস বি ইন্টু ওয়াই মান আছে বি কে প্লাস সি ইন্টু জেড এর মান হচ্ছে সি কে, তাহলে তার হোল স্কোয়ার। এবার এখন প্রত্যেকটার মধ্যে কে রয়েছে, তো কে কমন, তো এখান থেকে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস এখানে বি বি গুণ করে আছে বি স্কোয়ার প্লাস সি সি গুণ করে পেলাম এখানে সি স্কোয়ার, যেহেতু স্কোয়ার হোল স্কোয়ার আছে তাহলে কেরও স্কোয়ার হয়ে যাবে এবং এটারও স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো দুই পক্ষই সমান হয়ে গেল। তাহলে আমরা লিখি সুতরাং এল এস এস ইকুয়াল আর এস এস প্রমাণিত। তো স্টুডেন্ট 1 এবং 2 এর দাগের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে।